হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় তুষার স্যার। স্টুডেন্টস, আমি যেরকমটা কথা দিয়েছিলাম যে তোমাদের পার্ট পার্ট করে আমি সমস্ত বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। WBSSC যে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামটা হতে চলেছে সেই রিগার্ডিং আজকে যে আমার আলোচনার বিষয়টা হবে সেটা হবে কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে আমাদের 15টা নাম্বার রয়েছে। দুটো আমাদের গ্রুপ সি গ্রুপ ডি দুটোতেই আমাদের রয়েছে এবং সেখানে আমাদের 15 নাম্বার অ্যালটমেন্ট আছে। তো সবার আগে প্রশ্ন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়বোটা কি। যারা রানিং স্টুডেন্টস থাকে তারা কম বেশি কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক মাসেই পড়ে, এক একজন এক একভাবে পড়ে এক একটা। এবার আমি যেটা আমাদের কোচিংয়ের স্টুডেন্টসদেরকে যেভাবে লার্ন করি সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। একদম সিম্পল একটা মেথড বলি। হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স ওই মান্থলি করবো, একবার পড়ে নেবো, ওইভাবে কোনোদিনও হবে না। বা পরীক্ষার আগে আমি একবারে 7-8 মাস কভার করে নেবো, ওভাবেও হবে না। সত্যি কথা বলতে পরীক্ষার হল অব্দি ওগুলো মনে থাকে না, খুব চান্সেস কম থাকে সেখানে। কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার সবার আগে যে সঠিক পদ্ধতি, সেই পদ্ধতির সম্পর্কে তোমাদেরকে একটু জানতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার প্রথম যে নিয়মটা সেটা হলো, আমরা যখন সকালে ঘুম থেকে উঠলাম বা সন্ধ্যাবেলা হতে পারে, তোমাদের নির্দিষ্ট সময় হতে পারে, বাট আমি সবসময় বলি ঘুম থেকে সকালবেলা ওঠার পর ব্রাশ করছি যখন, আমরা একদম সিম্পল, অনেকে ব্রাশ করতে করতে ইয়ে করে, বা যদি সবকিছু সেরে নিয়েও বসতে পারো, তোমাদের আবার কোনো সমস্যা নেই। বাট যে কোনো একটা ইউটিউবের প্ল্যাটফর্ম থেকে তোমরা, যেখানে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন দেওয়া হয়, যেটা তোমাদের ভালো মনে হয়, তাতে কোনো মাথা ব্যথার ব্যাপার নেই যে এখান থেকেই করতে হবে ওখান থেকেই করতে হবে, যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে সেটা তোমরা করতে পারো। বাট ডেইলি 1 ঘন্টার যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থাকবে সেটাকে ডিটেলসে শুনতে হবে। যখন আমার ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো শুনতে হয়, শোনার পর ওখান থেকে পিডিএফগুলো ফ্রিতে প্রোভাইড হয়ে যায়, সেই পিডিএফগুলো তোমরা স্টোর করে রাখতে পারো। তারপরে সেটার উপরে উইকলি একটা সেশন হয়, সেই উইকলি সেশনটাও তোমাকে জয়েন করতে হবে। প্রত্যেক দিন তো হচ্ছে, প্লাস উইকলিও হবে, এবং মান্থলি। মানে আমি প্রত্যেক দিন পড়ছি, সেই পড়াটা 7 দিন পর আবার রিভাইজ করছি গোটাটা, এবং 1 মাস অন্তর ওটা আবার গোটাটা 4 সপ্তাহে আমরা কমপ্লিট করব। এইভাবে কালেই জাস্ট শোনা, আমি তোমাকে বলছি শোনা আর চোখের দেখা দেখা, এটা যদি তোমরা করো, মানে সিনেমা যেরকম করে আমরা দেখলে আমাদের গোটা সিনেমাটাই কম বেশি মনে পড়ে যায়, ঠিক ওই রকম ভাবে তোমাদের সম্পূর্ণ জিনিসগুলো মনে পড়ে যায়। এটা ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি। কারেন্ট অ্যাফেয়ার্স তো সকলেরই দেখা উচিত, কারণ কারেন্ট ইভেন্টসের সঙ্গে তোমরা যদি জড়িত থাকো, যারা বিজনেসম্যান তাদেরও ক্ষেত্রে মানে প্রফিটেবল হয়, এবং যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে প্রফিটেবল, আপডেট থাকতে পারবে তোমরা। মানে কে এখন আমাদের কোন ডিপার্টমেন্টে আছে, কিভাবে কি ডিপার্টমেন্ট চলছে, কি কোন ডিপার্টমেন্টের সঙ্গে কিভাবে টাই আপ করে কাজ হচ্ছে, কোন মিনিস্ট্রি কিভাবে কাজ করছে, এই জিনিসগুলো সম্পর্কে অবগত হওয়া যায়। তো যেমন কনস্টিটিউশনটাও সকলকে জানা, মানে প্রত্যেকেরই জানা উচিত ধারাগুলো, নিয়ম কানুনগুলো, সেরকম কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু সকলের জন্য এটা জানা উচিত। শুধু পরীক্ষার জন্যই পড়বো আর সারা জীবন পড়বো না, এটা আমার মতে উচিত না। কেউ আপডেট থাকতে পারবে না। আপডেট থাকার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রত্যেক দিন প্রত্যেকটা ব্যক্তিরই দেখা উচিত। তো তাহলে প্রোডাক্টিভিটি নিজেরও অনেকটাই বাড়ে। তো এই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার মেইন মেথড। এবার আমি যাবো WBSSC রিগার্ডিং। আমাদের যদি এক্সাম সেপ্টেম্বরে হয়ে থাকে, তাহলে সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে কোনো লাভ নেই, নাকি অগস্টেরও কারেন্ট অ্যাফেয়ার্সের খুব একটা বেশি প্রয়োজনীয়তা থাকবে। মানে আমার যদি সেপ্টেম্বরে হয় এক্সামটা, তাহলে আমি বলবো যে মোটামুটি অগস্টের 15 অবধি পড়তে পারো, অগস্ট ছেড়ে দিলেও কোনো সমস্যা নেই। এই টাইমটা সব থেকে বেশি ভাইটাল, যে সময়টাতে কোশ্চেন সেট করার জন্য ধীরে ধীরে লেগে পড়ে। তো 4 মাস এনাফ থাকে আমার মতে। তবে 2025 সালের জানুয়ারি থেকে আমি পড়তে বলবো। জানুয়ারি থেকে পরপর মোটামুটি ধরে রাখো জুলাই অবধি পড়লেই হবে, যদি সেপ্টেম্বরে এক্সাম হয়, বা অগস্টের 15 তারিখ অবধি পড়লেই হবে। আর যদি অক্টোবরে আমাদের পরীক্ষা হয়, তাহলে মোটামুটি আমি বলবো সে অগস্টটা অবশ্যই কমপ্লিট করবে, সেপ্টেম্বরটা মোটামুটি করে কমপ্লিট করলেই হবে। প্রথম কয়েকটা দিন যেভাবে আছে, লাস্ট 1-1.5 মাস না পড়লেও চলে, ওখান থেকে খুব একটা প্রশ্ন 1 মাস মতো আগে থেকে প্রশ্ন আর আসে না, ওটা কোশ্চিন তার আগে রেডি হয়ে যায়। তো প্রথম মানে একদম শেষ দিক থেকে লাস্ট আগের 4 মাস সব থেকে বেশি ভাইটাল। আর তুমি যদি একদম ভালো করে ভাবো যে আমি গোটাটা প্রিপারেশন নেবো, তাহলে সেই জানুয়ারি থেকে শুরু করে এই অবধি করতে হবে। এবার যারা আমি যে মেথড বললাম কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার, সেই মেথডের সঙ্গে যারা হ্যাবিচুয়েট না, তাদেরকে শেষে বলছি সেটা শুরুও করবে, পাশাপাশি প্রিভিয়াস ইয়ার যে মান্থগুলো রয়েছে সেটা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ধীরে ধীরে মান্থলি হোক বা উইকলি বেসিসে হোক আস্তে আস্তে কমপ্লিট করবে। হুড় পাড়াপাড়ি করে যদি একদিনে সমস্তটা মুখস্থ করতে চাও, না তোমার প্রিপারেশন তৈরি হবে, সময়টাও বেকার যাবে নষ্ট হয়ে, কাজের কাজ তো কিছুই হবে না। ওই জন্য আস্তে আস্তে, এই প্রিপারেশনের নিয়মই হচ্ছে আস্তে আস্তে, স্লো বাট স্টেডি। এই প্রসেস তুমি অ্যাপ্লাই করে কন্টিনিউ করো, 100% গ্যারান্টিতে বলছি কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কভার হবেই হবে। কারেন্ট অ্যাফেয়ার্স তৈরির কাজও আমিও শুরু করে দিয়েছি। আমি চাইছি কোচিংয়ের বাইরেরও যারা স্টুডেন্টস আছে তারাও যাতে সমানভাবে উপকৃত হয়। তো সেই ক্ষেত্রে কিভাবে কি করা যায় আমি দেখছি, আমি তোমাদেরকে সেটা নিয়ে অবশ্যই আপডেট দিয়ে দেবো, যাতে করে প্রত্যেকের হাতেও যাতে কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি একটা পৌঁছে যায় পরীক্ষার আগে পর্যন্ত। ঠিক আছে, বাট আমি তো যখন রেডি করবো সেই ডেট অবধি হবে, তারপরে তো হবে না। ওই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা ডেইলি বেসিসে করাটাই সব থেকে
বেস্ট হয়ে থাকে। ঠিক আছে, তো এই ছিল আমার যে আপডেটটা নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের রিগার্ডিং ডাব্লিউবিএসএসসি। কেন যে কোনো এক্সামের ক্ষেত্রেই সমানভাবে কাজে লাগে, একই মেথড একই প্রসেস। তো এইভাবে কন্টিনিউ করো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে 15 100% পেয়ে যাবে। আর স্টেট লেভেলের এক্সাম হলে স্টেট থেকেও যে শুধু কোশ্চেন হবে তা না, সেন্ট্রাল থেকেও কোশ্চেন হবে। ওগুলো যখন কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার বেসিসে পড়া শুরু করবে, ঠিক নিজেরাই বুঝে যাবে যে কোনটা ইম্পর্টেন্ট এবং কোন কোন পার্ট থেকে এসে থাকে। এবং মিনিস্ট্রি থেকে আসবে, খেলা থেকেও আসবে, সব কিছু থেকে আসবে। যেমন আমাদের রাজ্যের পরীক্ষা হলে বিভিন্ন যে সকল ইয়েগুলো হয়, কোন প্রকল্পগুলো, ওই প্রকল্পগুলো থেকেও আসে, কোনটা আপডেট কী কী রয়েছে সেগুলো থেকে দিয়ে থাকে। ওকে, তো ঠিক আছে স্টুডেন্টস, এই ছিল আমার যে আপডেটটা আছে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে। আশা করি তোমাদের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে বেনিফিশিয়াল হবে, যাদের ক্ষেত্রে এই জিনিসগুলো জানা ছিল না। ঠিকঠাক প্রিপারেশন নাও, অবশ্যই তোমাদেরকে। আর যদি এর বাইরে কোনো কোশ্চেন থাকে কমেন্টে করো, আমি তোমাদেরকে অবশ্যই উত্তর করে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।